আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সবজি রান্না করব ডাল দিয়ে, এই জন্য আগে জালি কুমড়াটাকে কেটে নিচ্ছি। এটা অবশ্য আমার বড় ননাসের হাতে রান্না এত মজা হয়, তার আপুর কাছ থেকেই আমার শেখা। আপুর বাসায় একদিন গিয়েছিলাম, তখন আপা জালি কুমড়া দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করেছিল, পরে এটাকে ঘি দিয়ে বাগার দিয়েছিল। তো সেভাবে আমি এর আগে আরও কয়েকবার রান্না করেছি। তো এটা রান্না করেছিলাম যে খাবো দেখে আমরা। এটা গতকালকে করেছিলাম। এই যে মুগ ডালটা একটু টেলে নিচ্ছি শুকনোভাবে, আর তার মধ্যে এদিকে কেটেছি। কালকে আমার শরীরটা একদমই ভালো ছিল না, জানি না কি হয়েছিল, আমার সারা দিন পানি পিপাসা লাগছে প্রচণ্ড। হয়তো আমার মনে হয় যে বিরিয়ানি খেয়েছিলাম, এই কারণে হয়তো হইতে পারে। এদিকে পাবদা মাছ ধুয়ে ভেজে নিচ্ছি, যে পাবদা মাছ ভুনা করব। আর পানি দিয়ে আগে একটু জালি কুমড়াটা দিলাম, দিয়ে পরে হচ্ছে ডালটা দিয়েছি। আমার কাছে কেন যেন মনে হচ্ছিলো যে জালি কুমড়াটা যে একটু সময় লাগে কি না, তারপরেও আমি 2 শীষ কুকারে দিয়েছি। এতক্ষণ রান্না করার ধৈর্য আমার কালকে ছিলই না। আর কুকারে ঝটপট রান্না হয়ে গেলে ভালো, আর এমনি সব কিছু গোছানো থাকলে আলহামদুলিল্লাহ আমি তাড়াতাড়ি রান্নাবান্না করে নিতে পারি আর কি। এই যে আমার মাছটা ভাজা শেষ, মাছটা ভোনা করব। আর ওদিকে ডাল দিয়ে, ডালটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। এই যে দিয়ে কিছুক্ষণ পরেই নাড়াচাড়া করে কুকারে দিয়ে দিয়েছিলাম, পরে ওটা সেদ্ধ হয়ে গেছে, পরে বাগার দিব আর কি। এই যে আমার মাছ রান্নাটা কমপ্লিট। টমেটো ধনেপাতা তো দিয়েছি, এই যে ঘি দিয়ে ওটা বাগার দিয়েছিলাম ডালটা। এত ভালো লাগে খেতে, এটা পরোটা, রুটি, তারপরে সাদা ভাত, যে কোনো জিনিস দিয়ে খেতে অনেক মজা। এই যে মাছটা হয়ে গেছে, ধনেপাতা দিয়েছি, টমেটো দিয়েছি নামানোর আগে। এদিকে আমার সবজিটা হয়েছে। বাগারের সময় আমি একটা তেজপাতাও দিয়েছিলাম, সামান্য একটু চিনি অ্যাড করেছি, তাহলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। শুকনো মরিচ, পেঁয়াজ, তেজপাতা আর ঘি দিয়ে বাগার দিয়েছি এটা। আমার তো খেতে অনেক ভালো লাগে, আর আপনাদের ভাইও পছন্দ করে এই সবজিটা এভাবে ঘি দিয়ে বাগার দিয়ে রান্না করলে, বাগার দিলে খুব পছন্দ করে। এদিকে আবার চিকেন রান্না করছি, ওই লেয়ার যে চিকেনটা ওইটা, এটা আমাদের খেতে সবারই ভালো লাগে। দেশি মুরগির থেকে এটা খেতে বেশি ভালো লাগে। এই জন্য প্রথমে আগে কড়াই সুন্দর করে কষায় নিচ্ছি, তারপরে এটাকে কুকারে দিব। এদিকে রুটি বানিয়েছি। কালকে তো ইফতারে হচ্ছে ভাজা পোড়া কোনো কিছুই ছিল না। কালকে আমরা পরোটা, চিকেন আর ওই ভেজিটেবলটাই খেয়েছিলাম। আর পায়েসটা ছিল, ফ্রুটস ছিল, এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ কালকে ইফতার হয়েছে। এত পানি পিপাসা আমার, প্রচণ্ড রকম পানি পিপাসা লাগছে। কালকে আমি শরবত, পানি মানে টেবিলে বসায় আমি মানে 3-4 গ্লাস কালকে খেয়েছি। পানি শরবত নিয়ে এমন অবস্থা আমার হয়েছিল। আর এদিকে চিয়া সিড ভিজা রেখেছিলাম, চিয়া সিডের সাথে ট্যাং দিয়ে ওটাও পুরা একদম ঠান্ডা পানি দিয়ে খেয়েছি। বেশি করে ট্যাং দিয়েছিলাম, এত মজা লাগছে তখন খেতে। তারপরে কিছু আলু চপ, পেঁয়াজি ছিল, ভাজা না, যে না ভাজলে দেখা যাচ্ছে নষ্ট হচ্ছে, 2 দিন আগে করেছিলাম যেগুলো, সেটা ওটাও আমি সাথে আবার ভেজে নিয়েছিলাম খাওয়ার জন্য। যেটা খেয়ে শেষ করে দিই, পরে পরোটা আর চিকেনটা পরে খেয়েছি। এই যেটুকু ছিল পরে ভেজে নিয়েছিলাম, যে নষ্ট করব কেন, তাহলে আমি ভাজা পোড়াটাই আগে খাই। আমার এই শরবত খাওয়াটা আলহামদুলিল্লাহ খেয়ে আমি কালকে শান্তি, আমার স্বস্তি। নাহলে আমি বিছনা থেকে উঠছি কালকে অনেক দেরি করে, 4টার দিকে আমি আসছি কিচেনে। তারপরে একটু মুড়ি মাখিয়েছিলাম, এত মজা, সব কিছু দিয়ে একদম কাটাছিড়া করে মুড়ি মাখিয়েছিলাম। এদিকে এটা আজকের জন্য শশা কেটে নিচ্ছি, সব রেডি করে রাখছি যে রান্না বান্না করব, এই জন্য। এই হচ্ছে আমাদের আজকের ইফতারির আয়োজন। এগুলো দিয়ে আজকে আলহামদুলিল্লাহ আমরা ইফতার করেছি। অনেক মজা লাগছে খেতে, বেশ ভালো লাগছে। প্রতিদিন তো ভাজা পোড়া ভালো লাগে না খেতে, এই জন্য। তারপরে 1 কাপ চা নিয়ে
ড্রয়িং রুমে চলে আসছি, বসে বসে চা খেলাম। আমার নামাজের পর সাথে সাথেই চা খেতে, আগের থেকে আমার মারও এই অভ্যাসটা ছিল যে নামাজের পর চা। অনেক সময় দেখা যায় যে আমি তো চা আগের থেকে বসিয়ে রাখি বা হচ্ছে চা বসাই দিয়ে তারপরে নামাজে যাই, এদিকে চা হতে থাকে, তারপরে আমি হচ্ছে পরে চা ছেঁকে নিয়ে খাই। এই যে আমার লাইটটা এত ভালো লাগে আমার, আমি প্রতিদিন চা খাবো আর এই লাইটগুলো বসে দেখি। পর আপনাদের ভাইয়াকে বললাম একটু লাইটটা বন্ধ করো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।